আসসালামু আলাইকুম। আমি আছি মোতালেব হাসান। আজকে আপনাদের দেখাবো যে আমাদের গ্রামে সবথেকে ঐতিহাসিক যে জায়গাটা বা সাগরটা। আজকে আমরা যাচ্ছি কালিদের সাগর দেখতে, আপনাদেরকেও দেখাতে। তার আগে গ্রামের সৌন্দর্যগুলো দেখাচ্ছি। সৌন্দর্য দেখতে থাকুন, পাশেই থাকুন। আমরা যাচ্ছি কালিদের সাগরের দিকে। এই হচ্ছে আমাদের কালিদের সাগর, যেখানে আমাদের হাজারো শৈশব এবং কেটেছে, খেলাধুলা, গোসল করা থেকে শুরু করে এভরিথিং। এই সেই কালিদা সাগর, যেখানে হাজারো স্মৃতি এবং ঐতিহাসিক একটা বিষয়। এই যে ছনটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কখনোই ডুবে না। এটা আমরা শুনতাম এক সময়, আর এখন নিজের চোখে দেখি। এটা হচ্ছে সেই ছন যে পানি যতই হোক সেটা ততই বড় হয়। গ্রীষ্মের সময়, খরার সময় আসে, তখন এই ঘাটে পানি সব সময় থাকে। আমাদের সে দূরের মানুষ আরও এই সাগর সম্পর্কে বেশি ঐতিহাসিক গল্প জানে বা তথ্য জানে, যেটা ভাবেন। এই সেই কালিদের সাগর, যদিও এখন পানি নাই বর্ষার সময়। এটা হচ্ছে এই কালিদের সাগর, যেখানে আমাদের ছোটোবেলায় গোসল করা হইতো। আমরা যখন মনে আছে, আমরা যখন প্রাইমারিতে পড়তাম, তখন এইখানে ক্লাস ফাঁকি দিয়ে গোসল করতাম। শাপলা হয়তো, শাপলা তুলতাম আসলে। আর হচ্ছে এই যে ভিতরে পানিটা, যেহেতু এখানে বর্ষার সময় এরকম পানি হয় নাই, ঘাটের মধ্যে পানি আছে। আর গ্রীষ্মের সময়ও এখানে পানি থাকে, পানি কখনো শুকায় না। এক সময় চেষ্টা করা হয়েছিল যে পানিটা সেচে শুকানোর জন্য, বাট পারে নাই। আল্লাহর রহমতে পানি সবসময় থাকে এবং কখনো পানি শেষ হয় না এবং এখানে থাকে। আর এখানে যে ফাঁকা জায়গাটা দেখেছেন, হিন্দুদের একটা মেলা হয়, যেটা আমরা বান্নিসান মেলা বলি আর কি। যারা 10 নং গড়জরিপা ইউনিয়নের আছেন, তারা অবশ্যই জানেন যে এখানে একটা মেলা হয় কালিদের সাগরে। এখানে অনেকে এই জায়গাটা চিনেন, এবং যারা দূর দূরান্তের আছেন আমাদের থেকে ভালো এই সাগর সম্পর্কে তথ্য জানেন। আগের ভিডিও ক্লিপে দেখতে পাচ্ছেন যে পানি ছিল না। আমি আবারও 23 দিন পরে এসেছি আপনাদেরকে কালিদের সাগরের সম্পূর্ণ ভিউ। আগের ভিডিওটা ওই পাশ থেকে করেছিলাম, যার জন্য বোঝা যায় নাই যে আসলে পানি আছে কিনা। 23 দিন পর আলহামদুলিল্লাহ বৃষ্টির কারণে পানি জমছে এই কালিদের সাগরে। আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ভিউ। এখানে যদি আপনি হাজারো ডিপ্রেশন নিয়ে বসেন এই খোলা আকাশের নিচে নদীর পাড়ে, আপনার অবশ্যই খুব ভালো লাগবে এবং মনোরম পরিবেশ, খুব সুন্দর। এখানে একটা বাগান আছে, যেখানে বসলে আপনার মন এমনিতেই জড়িয়ে যাবে। যেহেতু পানি হয়েছে, অনেক বড়শি দিয়ে মাছ ধরতে আসছে অনেক মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই সাইডে দেখতে পাচ্ছেন যে ওইখানে বসি নিয়ে উঠছে। আসলে মূল কথা ওইটা না, আমি আপনাদেরকে পানি সহকারে কালিদের সাগরের ভিউটা দেখাতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ।